নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হলো দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ এই চ্যানেলে হোমিও ঔষধ পরিচয়ের নামে প্লেলিস্টে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটিতে যে হোমিও ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্যাম্ফর। আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক। প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন রোগীর মনে হয় যেন সে মারা যাবে, পর্যায়ক্রমে উত্তেজনা ও অবসাদ, অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা, যে কোনো রোগে চরম অস্থিরতা। অন্যান্য লক্ষণসমূহ যেমন যে কোনো রোগে দ্রুতগামী হিমাঙ্গ অবস্থা, মুখমণ্ডল ফ্যাকাশে, অস্থির, উদ্বিগ্ন, বিকৃত, নীলাভ এবং ঠান্ডা লাগা এবং হাঁচি, হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে সর্দি জ্বর, ঠান্ডা এবং স্পর্শে খুব সংবেদনশীল, রোগী অত্যন্ত শীতার্থ, সামান্য ঠান্ডা সহ্য করতে পারে না, ঠান্ডা লাগলে সর্দি কাশি জ্বর হয়ে পড়ে। অন্যান্য লক্ষণসমূহ যেমন শরীর বরফের ন্যায় শীতল হয়ে পড়ে, কিন্তু মনে রাখতে হবে যে শরীরের বরফের ন্যায় শীতলতা সত্ত্বেও রোগীকে ঢেকে রাখা যায় না, এবং হিমাঙ্গ অবস্থায় পিপাসার অভাব। যে কোনো রোগে রোগীর দেহ স্পর্শ শীতল হয়ে পড়ে, কিন্তু দেহাভ্যন্তরে গরম বোধ হতে থাকে, ফলে রোগী আবৃত থাকতে চায় না। যত বেশি অঙ্গ প্রত্যঙ্গ শীতল হয়ে যায় ততই বেশি বাতাস চায় ইত্যাদি। রোগী দুর্বল অনুভব করে, রোগীর শক্তি হঠাৎ হ্রাস হয়ে পড়ে, নাড়ির স্পন্দনও ছোট এবং দুর্বল হয়ে পড়ে। অপারেশনের পর বা সার্জারির পর যদি তাপমাত্রা অস্বাভাবিক হয়ে থাকে এবং তার সাথে নিম্ন রক্তচাপ থাকলেও ক্যাম্ফরকে প্রয়োগ করা যেতে পারে। আঘাত লেগে হিমাঙ্গ অবস্থায় ইহা ফলদায়ক ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে ক্যাম্ফর ঔষধকে প্রয়োগ করে নিশ্চয়ই ভালো ফল পাওয়া যেতে পারে। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় 4টি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন। আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। বই 4টি হলো ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ হোমিও মেডিসিনস, হোমিও রেপার্টারি এবং অ্যালেন স্কি নোটস, যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।